আমি তোমাদেরকে যে 5টা প্রশ্ন সলভ করাই দিব, এই 5টা প্রশ্নের উপর ভিত্তি করে মানে এই টাইপটা থেকে প্রত্যেক বছরই ঢাকা ভার্সিটিতে কিন্তু প্রশ্ন আসে। তো আমি ভিডিও রিচ বাড়ানোর জন্য কথা বলতেছি না, তুমি অ্যানালাইসিস করো, দেখতে পাবা যে এই টপিক থেকে প্রশ্ন আসে কিনা। ঠিক আছে, চলো আমরা কথা না বাড়াই, প্রশ্ন সলভ করি। কার্বনে মোট 3 ধরনের সংকরণ হয়, sp, sp2, sp3। যখন কার্বনে সবসময় কার্বনের সাথে কার্বন সিগমা বন্ধনে থাকে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে বোথ কার্বন আর sp3 হাইব্রিডাইজ। যদি এরকম হয় কার্বন কার্বন দ্বিবন্ধন, তাইলে বোথ কার্বন আর sp2 হাইব্রিডাইজ, আর কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকলে বোথ কার্বন আর sp হাইব্রিডাইজ। ঠিক আছে, তো এই যে প্রশ্ন দেখো, 17-18 শিক্ষাবর্ষে CH3 CH ডাবল বন্ড CH2। দেখো এই কার্বনটা দ্বিবন্ধনে আছে, তাহলে এটা sp2 সংকরণ। এই কার্বনটা দ্বিবন্ধনে আছে ডান দিকে, বাম দিকে একক বন্ধন। যদি কোনো একটা সিঙ্গেল কার্বন দ্বিবন্ধন এবং একক বন্ধন দুইটাতেই থাকে, তাহলে সে sp2 সংকরণে যায়, তখন সিঙ্গেল বন্ডেরটা আমরা কাউন্ট করব না। আবার সর্ববামে যে কার্বনটা আছে, এটা শুধুমাত্র একক বন্ধনেই আছে, দেখো, তাহলে এই কার্বনটা sp3 সংকরিত। 5 নম্বর প্রশ্ন, যেটা 13-14 শিক্ষাবর্ষে আসছিল, দেখো এই CHO, এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে কার্বন, কার্বন কোন সংকরণে অংশগ্রহণ করছে? দেখো কার্বন অক্সিজেন দ্বিবন্ধন আছে, তাহলে এটা sp2 সংকরণ। আবার আমাদের 2 নাম্বার প্রশ্ন দেখো, বলছে sp3 হাইব্রিডাইজেশনে মোট কতগুলো হাইব্রিড অরবিটাল থাকে? sp3 হাইব্রিডাইজেশনে একটা s এর সাথে 3টা p অরবিটাল মিক্সড হয়ে মোট 4টা সংকরিত অরবিটাল তৈরি করে। তাহলে sp3 হাইব্রিডাইজেশনে মোট sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হয় হচ্ছে 4টা। আর এই ধরনের প্রশ্ন সবচেয়ে বেশি আসে ঢাকা ভার্সিটিতে, সেটা হচ্ছে নিচের কোন